জনেরা যারা আজকে এই পূর্বাহ্নে শ্রী শ্রী মায়ের পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে এখানে এসেছেন তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য তাদের সকলকে আমাদের মন্দিরে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে মায়ের 173তম জন্মতিথি, অর্থাৎ 172 বছর আগে মা পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। 172 বছর আগে মায়ের আবির্ভাব, আজকে মায়ের 173তম আবির্ভাব তিথি। আপনারা এই শীতের সকালে অনেক কষ্ট সহ্য করে এই মন্দিরে এসে সমবেত হয়েছেন। এই আসার জন্য আপনাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজকে ছুটির দিন নয়, আজকে সব খোলা আছে। তা সত্ত্বেও এই সকালবেলায় এত মানুষের আগমন, এটাই বোঝা যায় শ্রী শ্রী মায়ের আকর্ষণ ভক্তদের কাছে কত দুর্নিবার এবং কত অপ্রতিরোধ্য। মায়ের আকর্ষণ বাস্তবিক, অপ্রতিরোধ্য এবং দুর্নিবার। বহু বছর আগে আমি যখন কলকাতার উদ্বোধনের সম্পাদক ছিলাম, সে সময় উদ্বোধনের একটি ঘটনা আমার মনে পড়ছে। আমি দেখলাম আমি মায়ের বাড়িতে বাগবাজারে, যেখানে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেখানে প্রণাম করতে গেছি। একদম ভর্তি মায়ের ওখানে মন্দিরে, প্রচুর মানুষ, কোথাও তিল ধারণের জায়গা নেই। আজকেও যেমন দেখুন এখানে, আজকাল তো ছুটির দিন নয়, তবু এত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। তো সেখানে উপস্থিত হয়েছি, দেখলাম একজন বিদেশি ভদ্রলোক আর দুজন বিদেশি ভদ্রমহিলা সেখানে উপস্থিত। যেহেতু তারা বিদেশি, সেজন্যে আমার মনে হয়েছিল এদের প্রতি আমাদের একটু বিশেষ মনোযোগ দেওয়া দরকার। আমরা তো মায়ের জন্মদিন এসব বুঝি বা জানি। ওখানে যে বাগবাজারে যে মা আছেন, মায়ের ছবি পুজো হচ্ছে, সেটাও আমরা জানি। এরা তো দূর দেশ থেকে এসেছেন, হয়তো কোনো ধারণাই নেই, কিন্তু চলে এসছেন এখানে। তা আমি গিয়ে ওই বিদেশি ভদ্রলোকের সঙ্গে কথা বললাম, জানলাম যে তারা ইটালি থেকে এসছেন। সুদূর ইটালি থেকে এখানে চলে এসেছেন। মার কথা কিছু জানেন বলে আমি তখনও জানি না, তার সঙ্গে কথা পরিচয় কিছুই হয়নি। তাই ভদ্রলোককে বললাম, আপনারা কেন এসছেন? বলছে, এই যে এত মানুষ এসছেন, সেই জন্য আমরা এসেছি। কেন জানেন না, কোথায় এসছেন তাও জানেন না, শুধু এত মানুষ এসছেন বলে তারা এসছেন। তা আমাকে জিজ্ঞেস করছেন, এই যে এই ঘরে একটা ছবি আছে, এই ছবিটি কার? আমি বললাম, ওকে আমরা হোলি মাদার বলি। ইন বেঙ্গলি উই কল হার শ্রী শ্রী মা সারদা দেবী।
হু ইজ হি, কে তিনি? আমি বললাম আমাদের এই যে রামকৃষ্ণ অর্ডার অফ মঙ্কস, রামকৃষ্ণ সংঘ, এই রামকৃষ্ণ সংঘের যিনি মূল শ্রীরামকৃষ্ণ, উনি সেই শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী। তাকে আমরা মা বলি, দি মাদার, অথবা বলি দি হোলি মাদার। এখানে তার ছবি কেন বসানো আছে? বললাম এই ঘরেই তার দেহত্যাগ ঘটেছিল, সেজন্যই তার ছবি এখানে আমরা বসিয়ে, যেদিন তার দেহত্যাগ ঘটেছে তার পরের দিন থেকেই এই ছবি এই ঘরে রেখে তার পুজো করা হচ্ছে। তো ওর স্ত্রী, পরে জানলাম উনি তার স্ত্রী, আর সঙ্গে আর একটি মেয়ে আছে কম বয়সী, জানলাম সে হচ্ছে ওদের মেয়ে। তো আমাকে ওই ভদ্রমহিলা ইংরেজি কিচ্ছু এক বর্ণও বোঝেন না, ভদ্রলোক বোঝেন ইংরেজি, কিন্তু ভদ্রমহিলা একটা ফোঁটাও ইংরেজি বোঝেন না। তো ও আস্তে আস্তে ওকে ইটালিয়ান ভাষায় ওকে আমার কথাগুলো বুঝিয়ে দিচ্ছে। কতটুকু বুঝতে পারলেন বা ইনি কতটুকু বোঝাতে পারলেন আমি জানি না, কিন্তু ও চেষ্টা করছেন ওকে বোঝাতে। তারপরে ওই মেয়েটি পাশে এসে দাঁড়িয়েছে, কম বয়সী মেয়ে, 17-18 বছর বয়স হবে। ওরা বললেন আমাদের মেয়ে, ওর নাম হচ্ছে আগার। আমি বললাম ইটালিয়ান কোনো ভাষা হয় হয়তো, আগার। আমি তো বুঝতে পারছি না কী বলতে চাইছে। বললাম এই আগার বলছো তোমরা, এই আগার কথাটার অর্থ কী? বলছি তো এই দেশেরই ভাষা। আমি তো, আমার মাথায় ঢুকছে না কী এ দেশের ভাষা, আগার বুঝতে পারছি না। তখন ওরা বুঝলেন যে আমি বুঝতে পারছি না, তাই বলছেন আগার মানে আগারবাতি। বুঝে গেলাম। আমাদের এই যে এখানে যে বুক স্টল আছে আমাদের এই ঢাকা আশ্রমে, এখানে বইয়ের দোকান আছে আর ধূপকাঠি বিক্রি হয় আমাদের এই আশ্রমে। তো বুঝলাম ধূপকাঠির প্রচুর চাহিদা, শুনলাম প্রচুর চাহিদা ধূপকাঠির, সব থেকে বেশি চাহিদা হচ্ছে ধূপকাঠির। তাহলে বুঝলাম, তখন মনে হলো যে ধূপকাঠির আকর্ষণ মানেই তো আমাদের হিন্দু ধর্মের একটা বিরাট ব্যাপার, পুজোর ঘরের সঙ্গে তার সম্পর্ক। এই জন্য আমরা যখন এই যে আমি দীক্ষাদান করি, যারা আমার কাছে দীক্ষা নিয়েছেন যদি এখানে কেউ উপস্থিত থাকেন তারা জানেন আমি দীক্ষার সময় বলি যে সকালবেলায় সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরে গিয়ে বসে তোমার নিজস্ব একটি আসন পেতে নেবে, কার্পেটের আসন ভালো হয়, তারপরে একটা ধূপকাঠি জ্বালাবে। আমি বলি ওদেরকে ধূপকাঠি জ্বালাবে একটা, আর কিছু থাক আর না থাক, পুজোর ফুল ফল নৈবেদ্য কিছুই না থাক, শুধু ধূপকাঠি একটা জ্বালালেই এই একটা পুজোর পরিমণ্ডল বা পূজার পরিবেশ তৈরি হয়ে যায়। এতখানি এই ধূপকাঠির আমাদের জীবনের সঙ্গে, আধ্যাত্মিক জীবনের সঙ্গে সম্পর্ক। তাই বললাম এই আগার নামটা তোমরা কেন দিয়েছো তোমার মেয়ের? বলে আগার তোমাদেরই দেশের ভাষা, আগারবাতি, আমরা সেই জন্যই আমার মেয়ের নাম রেখেছি আগার। ধূপকাঠি কি হয়, ধূপকাঠি নিজে পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু সে সুগন্ধ বিতরণ করে। তা আমাদের কামনা, আমাদের আকাঙ্ক্ষা যে আমাদের মেয়েটি নিজে দুঃখ পাক, কিন্তু সে অপরকে যেন সুখ দান করে, আনন্দ দান করে। সেজন্য ওর আমরা নাম রেখেছি। আমাদের আকাঙ্ক্ষা ও লোককে এরকম সুরভি সুগন্ধ বিতরণ করবে, দরকার হলে নিজেকে শেষ করে দিয়ে। এর মধ্যে ওই ভদ্রমহিলা, ওনার স্ত্রী, তিনি একবার আমার দিকে তাকাচ্ছেন, একবার ওর স্বামীর দিকে তাকাচ্ছেন। আমি যা বলছি তো উনি তো কিছুই বুঝতে পারছেন না। তারপর আমি বললাম উনি তো কিছু বুঝতে পারছেন বলে মনে হচ্ছে না, বলে আমি ওকে বুঝিয়ে দেবো, আপনি বলুন।
তো দেখলাম খুব উৎকর্ণ হয়ে আমার কথাটা শুনছে ওই ভদ্রমহিলা, কিন্তু কিছুই বুঝছে না, শুধু আমার ঠোঁট নড়ছে এটা বুঝতে পারছে, আর তো কিছু বুঝতে পারছে না। তো আমি বললাম, কি এক ফোঁটাও ইংরেজি বোঝেন না? বলে একটু একটু বোঝে, জানি না বুঝতে পারছে কি না আমার সঙ্গে যে আপনার কথাবার্তা হচ্ছে বা আপনি আমাকে বলছেন ও বুঝতে পারছে কি না আমি বুঝতে পারছি না, তবে ইংরেজি একটু একটু বোঝে। তো আমি ওর দিকে তাকালাম, তুমি আমার দিকে, আমি বললাম ওর নাম কি, ভদ্রমহিলার নাম কি? তো বললো ওর নাম হচ্ছে জেম্মা। জেম্মা মানে হচ্ছে ইংরেজিতে আমরা জানি জেম, রত্ন, তার থেকে ইটালিয়ানে ওরা জেম্মা করে নিয়েছে মনে হয়, আমি জানি না, এই কথা ওরা আমাকে বলেনি। আমরা, তোমার নাম কি? বললো আমার নাম হচ্ছে গিউসেপ্পে, ইটালিয়ান ভাষা গিউসেপ্পে। ওর নামটা আমি আর কি অর্থ জিজ্ঞেস করিনি, ওই খটোমটো নাম গিউসেপ্পে শুনি আমি আর এগোইনি। তো তারপরে ওকে আমি বলছি ওই ভদ্রলোককে ইংরেজিতে, আর ওই ভদ্রমহিলা কান খাড়া করে শুনছেন কিন্তু কিছু বুঝছেন না হয়তো, স্বামী ওকে বুঝিয়ে দিচ্ছেন যে এই মহারাজ মানে স্বামীজি এই কথাটা বলছেন। হঠাৎ ওই মহিলা আমাকে জিজ্ঞেস করছেন, যার ছবি তোমরা এখানে রেখেছো, মানে শ্রী শ্রী মায়ের ছবি, ইনি কি এখনো বেঁচে আছেন? ইজ শি অ্যালাইভ স্টিল? তিনি কি এখনো বেঁচে আছেন? ওর মহিলা ওর স্বামীকে জিজ্ঞেস করছে, স্বামী আমাকে জিজ্ঞেস করছে, আমার স্ত্রী জিজ্ঞেস করছেন ইনি কি এখনো বেঁচে আছেন? না বললাম না, ইনি বেঁচে নেই। 1920 সালের 21শে জুলাই উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আচ্ছা, তখন সেই ভদ্রমহিলা বলছেন ওর স্বামীজিকে যে, স্বামীজি বলছেন যে উনি বহু বছর আগে প্রয়াত হয়েছেন, চলে গেছেন, কিন্তু আমার যেন মনে হচ্ছে, ওই ভদ্রমহিলা বলে হচ্ছেন, আমার যেন মনে হচ্ছে সি স্টিল লিভিং, তিনি এখনো আজও বেঁচে আছেন। আই ফিল হার প্রেজেন্স এভরিওয়্যার ইন দিস রুম, এই ঘরের সর্বত্র আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি। জানি না কি করে তিনি পারছেন, কিন্তু তিনি অনুভব করতে পারছেন। বলছে আমি এই ঘরের সর্বত্র তার জীবন্ত উপস্থিতি, লিভিং প্রেজেন্স আই ফিল, আমি বুঝতে পারছি, আমি অনুভব করতে পারছি। তারপরে স্বামীজিকে উনি বলছেন, দেখো আমার লোমগুলো সব খাড়া হয়ে যাচ্ছে, বেশি লোম নেই, মেয়েদের তো বেশি লোম টোম থাকে না, কিন্তু ওর যতটুকু যে কটা লোম আছে, ওর স্বামীকে বলছেন দেখো আমার সমস্ত লোম খাড়া হয়ে যাচ্ছে, এবং আমি রিয়েলি আই এম ফিলিং হার লিভিং প্রেজেন্স এভরিওয়্যার ইন দিস রুম, তার যে জীবন্ত উপস্থিতি এই কক্ষের সর্বত্র আমি অনুভব করতে পারছি। আমি তো পারছি না, আমি তো পারি না, কিন্তু উনি বললেন কোন দূর দেশ থেকে কত 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে এখানে, কোনোদিন তার নামও শোনেননি, আজকে এই ছবিটা দেখে তিনি বলছেন যে আমার মনে হচ্ছে তিনি জীবন্ত, এই ঘরের সর্বত্র তার উপস্থিতি আমি অনুভব করতে পারছি। তা আমি ওকে একটু বোঝাচ্ছিলাম, ওর স্বামীকে বলছিলাম যে আমরা শ্রী শ্রী মাকে কীভাবে দেখি, কোন চোখে দেখি, ভক্তরা কোন চোখে দেখে, সাধু সন্ন্যাসীরা কোন চোখে দেখে, এসবগুলো স্বামীকে বলছিলাম। তখন এই ভদ্রমহিলা ওর স্বামীকে বলছেন এসে, স্বামীজি ইজ কারেক্ট, মানে আমি ঠিক বলছি। কেন ঠিক বলছি? বলছে আমি দেখতে পাচ্ছি এটা ছবি নয়, এই ছবি যেন জীবন্ত হয়ে উঠছে আমার কাছে, লিভিং, জীবন্ত, রক্ত মাংসের শরীর হয়ে যাচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি যে তার চোখ দিয়ে যে ভালোবাসার ধারা নামছে। এবং উনি বললেন, ওই ভদ্রমহিলা ওর স্বামীজিকে বললেন, কি ভাষায় বললেন আমি জানি না, ইটালিয়ান ভাষায় বললেন, আমি তো সেটা বুঝিনি। স্বামী আমাকে বলছেন, সি সেজ, মানে তার স্ত্রী বলছেন যে সে অনুভব করছে হার মার্সি, হার গ্রেস
তার করুণা, তার দয়া যেন উজিং আউট, যেন তার দুই চোখ দিয়ে, মানে আমাদের মায়ের ছবির দুই চোখ দিয়ে বলছেন উজিং আউট, চুইয়ে চুইয়ে পড়ছে। এই করুণা, দয়া মানুষের প্রতি, আমাদের প্রতি তার দয়া চুইয়ে চুইয়ে উজিং আউট। তাই বললাম, ঠিক বলেছ, আমরা সেটা বিশ্বাস করি, কিন্তু আমরা অনুভব করতে পারিনি এখনো পর্যন্ত। কিন্তু ওর ভগবানের আশীর্বাদে ও সেটা অনুভব করতে পারছে যে মায়ের করুণা চুইয়ে চুইয়ে পড়ছে, এবং মা একটা ছবি মাত্র নন, মা একটা লিভিং প্রেজেন্স, একদম জীবন্ত তার উপস্থিতি এখানে। তা আমি ওদেরকে নিয়ে গেলাম আমাদের উদ্বোধনের যেটা অফিস ঘর আর একটা বাড়িতে, কিছু একটু দূরেই, ওখানে 3 তলায় আমি বসতাম, মানে সম্পাদকের কক্ষ। ওদেরকে নিয়ে গেলাম ওখানে, নিয়ে বললাম যে এখন তো সময় হয়ে আসছে, আমাদের দুপুরের এই মিড ডে প্রসাদ দেওয়া হবে সবাইকে। আমরা প্রসাদ বলি, খাওয়ার বলি না, খাবার বলি না, প্রসাদ বলি। তখন এই ভদ্রমহিলা তো বুঝতে পারছে না কিছু, আমি কী বলছি, স্বামীকে বলছেন কি বলছেন, আমি কি বলছি। উনি বলছেন এই দুপুরের এখন ওই মায়ের আহার হবে, খাবেন উনি, এবং তারপরে তার প্রসাদ সব ভক্তরা পাবেন। আমি দেখছি তার দুই চোখ দিয়ে, ওই মহিলার চোখ দিয়ে জল পড়ছে। কি বুঝলেন উনিই জানেন, কি বুঝছেন উনিই জানেন, আমি দেখছি দুই চোখ দিয়ে জল পড়ছে। তখন আমার মনে হলো, এই যে আমাদের মা, আমরা যাকে সকলের মা বলি, আজকে বিকেলে আমাদের যে অনুষ্ঠান আছে আমাদের অডিটোরিয়ামে, সকলের মা সারদা, তাই তো অরুণ, আজকে এইটা বিষয়। আমি তখন আমার মনে হচ্ছে, এই মুহূর্তে আমার মনে হচ্ছে, আমরা যে একটি বিষয় নির্বাচন করেছি, সকলের মা সারদা, সকলের মা তিনি কি করে হবেন? দেখুন, এই মহিলা এই মাত্র তার নাম শুনেছেন, ছবিটা দেখেছেন, দেখেই তার মনের মধ্যে একটা ইম্পালস, একটা আবেগ, একটা প্রেরণা জেগে উঠেছে যে উনি তারও মা। উনি বলছেন, আমি মনে করছি উনি আমারও মা। তুমি 100% কারেক্ট, সকলের মা। তুমি তাকে জানো না, চেনো না, আজকে তার ছবিটা প্রথম জীবনে দেখলে, এবং এই জায়গাতেই তার দেহান্ত ঘটেছিল, সেই জায়গায় তুমি উপস্থিত হয়েছিলে একটু আগেই। তুমি তার আশীর্বাদ লাভ করেছো বলে আমার মনে হচ্ছে, যার জন্যে তোমার চোখ থেকে এরকম অবিরল ধারায় জল পড়ছে। কিছু বুঝছে না, কিন্তু চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। বহু বছর আগে 1985 সালে, তার মানে ওদিকে 85 এদিকে 25, মানে 40 বছর আগে, আমি তখন উদ্বোধন কার্যালয় না, তখন আমি গোল পার্কে আছি, কলকাতার গোল পার্কে, ওখানকার প্রকাশনা বিভাগের দায়িত্বে আছি। তো ওই সময়টা আমরা বই বের করছিলাম, শতরূপে সারদা। হয়তো অনেকেই আপনারা এই বইটির খবর রাখেন বা জানেন বা পড়েছেন। এই বইটা স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের নাম আছে, তিনি সম্পাদনা করছেন। তিনি আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন, আমার উপরে, এবং আমার থেকে একটু ছোট 2-3 বছরের, এখন বেলুড় মঠের একজন সহকারী সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ, তরুণ মহারাজ। আমার কাছেই, মানে আমার দ্বারাই ও সাধু জীবনের শুরু, আমি ওকে আকর্ষণ করেছিলাম। ও আর আমি দুজনে মিলে এই শতরূপে সারদা বইটা তৈরি করেছিলাম। তো আমরা দেখেছিলাম, ওই তৈরি করার পরেই বইটি যখন প্রথম প্রকাশিত হলো, আমরা ভেবেছিলাম যে এই বইটা তো বিক্রি হবে না। রামকৃষ্ণদেবের নাম অনেকেই জানেন, দেশে বিদেশে, স্বামীজির নাম তো সবাই জানেন, শিক্ষিত মানুষ, কিন্তু এর নাম তো সেরকম, তখনও 40 বছর আগের কথা বলছি, এরকম তো এত কেউ জানে না। তো আমাদেরকে কেউ কেউ বললেন, তোমরা এই বইটা যে বের করছো, এটা এত বড় বই, প্রায় 700 পৃষ্ঠার মতো একটা বই, কি একটু বেশি তার থেকে, তো এই বইটা কে পড়বে? আর তো প্রবন্ধের সংকলন, কে পড়বে এটা? এ তো উপন্যাসের কাহিনী নয়, কে পড়বে? আমরাও একটু সংশয়াচ্ছন্ন হয়ে গেলাম, সত্যিই তো কে পড়বে? তো দেখ, তখন আমাদেরকে একজন বললো, একটা কাজ করুন, আপনার আগে কিছু বইকে আপনারা বুক করিয়ে দিন, অগ্রিম বুকিং। এটা
তার একটু আগে আগে কেউ কেউ শুরু করেছেন অগ্রিম বুকিং, মানে আমাদের বইটা না, অন্য কোনো পাবলিকেশন অগ্রিম বুকিং, মানে যারা এরকম করেন তাদের ধারণা থাকে যে বইটা বেরোলে হয়তো বিক্রি হবে না, এই যদি অগ্রিম বুকিং করে কিছু বিক্রি করে দেওয়া যায় তাহলে টাকাটা অন্তত ঘরে কিছু আসবে। তা আমরা ওই আইডিয়াটা নিয়ে আমরা অগ্রিম বুকিং 50 টাকা, এখন শতরূপে সারদা একটা বেস্ট সেলার সারা ওই বাংলায়, প্রচণ্ড বিক্রি ও বইটার, প্রতিদিন একটা বই বিক্রি হবেই, সে বন্ধ হোক হরতাল হোক যাই হোক, একটা শতরূপে সারদা বিক্রি হবে। মায়ের যে কোনো বই এরকম বিক্রি হয়, খুব আকর্ষণ। তো যাই হোক, আমাদের তো একটু দ্বিধা সংশয় ছিল, সাধুদের মধ্যেও সংশয় ছিল যে এই এত মোটা বই হবে, প্রায় 700 পৃষ্ঠার বই কে কিনবে, প্রবন্ধের সংকলন গ্রন্থ কে কিনবে। তো ওই জন্য ওরা পরামর্শ দিলেন যে অগ্রিম মূল্য করে 50 টাকা করে বিক্রি করে দিন, দেখেন যা আসবে আসবে, এবং তাতে আপনাদের এই বইটা ছাপার যে খরচ সেটা অন্তত উঠে চলে আসবে। যদি 3000 বুকিং হয়ে যায় তাহলে অন্তত টাকাটা চলে আসবে, আপনাদের আর চিন্তা করতে হবে না। তা আমরা সেটা সেই বুদ্ধিতে আমরা অগ্রিম বুকিং মূল্য 50 টাকা করে ওটা বাজারে দিলাম। আরে বাবা কি ভয়ঙ্কর, কি মায়ের যে কি আকর্ষণ, এই আজকেও দেখতে পাচ্ছি কি আকর্ষণ, সব বুকিং হয়ে গেল। এবার বইটা বেরোলো, বেরোনোর পর তো আমি একটা বই নিয়ে যে বিক্রি করবো, সব তো বুকিং হয়ে গেছে, যারা বুক করে তাদের দিতে হবে তো। সুতরাং 3000 বুকিং আমরা করিয়েছিলাম, আমরা 5000 ছেপেছিলাম বইটা, ওই দিক 3000 তো অলরেডি বুকিং হয়ে গেল। এবার এই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, বেরোনোর সঙ্গে সঙ্গে আবার লোকে চাইছে বইটা, বলে 15 দিনের মধ্যে বাকি যে 2000 বই ছিল ওটাও শেষ, আর বই নেই। ওর তো অবাক, এই যে কি করে সম্ভব হলো, কি করে সম্ভব হয়, এ আমাদের বুদ্ধির অগম্য, আমাদের বুদ্ধিতে ধরা পড়ে না, কিন্তু ঘটনাটা ঘটলো। এবং আজকে পর্যন্ত ওই বইটি শতরূপে সারদা, জানি না এই দেশের এই বাংলার মানুষ কতখানি তার খবর রাখে, ভয়ঙ্কর তার চাহিদা মানুষের কাছে। এই বইটা বেরোলো, সেই দিনের কথাই বলছি, মানে মা যে সকলের মা, তার যে দুর্নিবার আকর্ষণ, এটা ঘটনা বলছি। তো আমি বসে আছি সেদিন অফিসে, কোলপার্কে কলকাতায়, একজন ভদ্রমহিলা আমার কাছ থেকে ওই লোকেশ রঞ্জিকে দিয়ে একটা অটোগ্রাফ করিয়ে নেবেন বলে ওই বইটা আমাকে দিয়ে বললেন, একটা মহাজের কাছে যেতে পারছি না, অনেক ভিড় আছে, যদি একটা অটোগ্রাফ করে রেখে দেন আমি পরে আপনার কাছ থেকে নিয়ে যাব। তো বইটা আমি রাখলাম। ইতিমধ্যে একজন সাধারণ চেহারার মানুষ, মানে মজুর, মুটে, শ্রমিক, এরকম একজন চেহারার মানুষ, তিনি আমার কাছে এলেন, এসে আমাকে বলছেন যে একটা বই একটু আগে আপনাদের এখান থেকে বেরিয়েছে, আমি দেখলাম আপনাদের বাইরে এখানে বিক্রি হচ্ছে আপনাদের কাউন্টারে, ওই বইটা আমি কিনতে চাই। আমি দেখলাম তার যে চেহারা, তাতে তো ওই বই পড়তে পারবে বলে তো আমি তো ধারণা করতে পারছি না। আমি বললাম যে আপনি কি লেখাপড়া শিখেছেন, লেখাপড়া জানেন? বলে না, আমি লেখাপড়া জানি না। আপনি কি করেন? বলে আমি রিক্সা চালাই। তা আপনি রিক্সা চালান, লেখাপড়া শেখেননি, এই এত বড় বই আমার সামনে ছিল, ওটা দেখালাম, এটা নিয়ে আপনি কি করবেন? বলে ওই বইটা আমি পড়তে পারবো না, আমি তো পড়তে জানি না, কিন্তু আমার বাড়িতে আমার ছেলে আছে, ও 10 ক্লাসে পড়ে, মানে ক্লাস 10-এ পড়ে, এবার পরীক্ষা দেবে, তো ওকে বলবো, ও আমাকে পড়ে পড়ে শোনাবে, ওর বইটা থেকে পড়ে আমাকে শোনাবে, আমি শুনবো। আপনার এই বইটার সম্পর্কে এত আকর্ষণ কেন? বলছে যে দেখুন, ছোটোবেলায় আমি আমার মাকে হারিয়েছিলাম, আমার ছোটোবেলায় আমার মাকে আমি হারিয়েছিলাম, সুতরাং মায়ের চেহারাটা কেমন ছিল আমার কোনো স্মৃতি নেই, আমি জানি না। তো যখন এই ছবিটা দেখলাম, এই যে বইয়ের ওপরেই মলাটে, আপনারা যারা কিনেছেন তারা দেখেছেন,
একটা মায়ের ছবি আছে, মায়ের মুখের শুধু মুখটার ছবি আছে। তো ওই ছবিটা দেখে আমার মনে হলো এই যেন আমার নিজের মায়ের ছবি। আমি একটু চমকালাম, ওর নিজের মায়ের মুখের ছবি, অথচ মাকে সে কখনো দেখেনি। মানে জ্ঞান হওয়ার পরে আর মায়ের কোনো স্মৃতি তার নেই, যে অল্প বয়সে মা মারা যায়। তো ওর মনে হলো যেটা ওর মায়ের মুখের ছবি। সেই জন্যই আমি এই বইটা কিনতে চাই, বাড়িতে রাখতে চাই, এবং প্রতিদিন এই মুখটা আমি দেখতে চাই। আমি ভাবলাম, ভয়ঙ্কর মা তো, জানে না, শোনে না, কিছুই জানে না, অথচ এই মায়ের এমনই আকর্ষণ যে এই রিক্সাওয়ালা লেখাপড়া শেখেনি, কিছুই জানে না, মাকে কিছুই জানে না, কোনো ধারণাই নেই। সে বলছে আমি প্রতিদিন এই মায়ের মুখটা দেখতে চাই। বলছে আপনি কি করে বুঝলেন এটা আপনার মায়ের মুখের ছবি? বলছে আমি যখন শুয়ে থাকতাম, ছোটোবেলায় ঘুমিয়ে থাকতাম, তখন আমার স্বপ্নে এসে আমার মা দেখা দিতেন এবং আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। আমার ঘুম আসতো না, আমার মাথায় মা হাত বুলিয়ে দিতেন, আমি ঘুমিয়ে পড়তাম। তো ওই ঘুমের ঘোরে, স্বপ্নের ঘোরে যে মুখটা আমি দেখেছিলাম, আজকে যখন এই মুখটা দেখতে পাচ্ছি, আমার মনে হলো এই আমার স্বপ্নে দেখা মা, যাকে আমি স্বপ্নে ছোটোবেলায় দেখেছি, সেই মুখটা মনে আছে। এবং এই মুখটা দেখে মনে হলো এই তো আমার সেই স্বপ্নে দেখা মা, যাকে আমি স্বপ্নে দেখতাম। আমি এখন ভাবি, আজকেও ভাবছি, সকলের মা তাকে আমরা বলছি, কিসের ভিত্তিতে বলছি, কেন বলছি? এই যা দেখুন, এই চেনে না, জানে না, ওই ইটালিয়ান মহিলা, এই যে রিক্সাওয়ালা, সবাই বলছে যে একটা করুণা ধারা তার চোখ থেকে ঝরছে এবং সেটা আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আমার সারা শরীরকে তৃপ্ত করে দিচ্ছে, শান্ত করে দিচ্ছে, স্নিগ্ধ করে দিচ্ছে। এত স্নিগ্ধ সেই করুণার ধারা। আমরা তো মাকে এইভাবেই বলি, গানের মধ্যে এই কথাগুলোই আমরা শুনি এবং আমরা শোনাই মানুষকে। আজকে মায়ের সময় হয়ে গেল না, 173তম জন্মতিথি। দেখতে দেখতে তার আবির্ভাবের 172 বছর পূর্ণ হয়ে 173 বছরে পড়ল। এই 172-73 বছর ধরে একটা মানুষ, যার বাইরের কোনো পরিচিতি ছিল না, অবগুণ্ঠনে ঢাকা থাকতো, ঘোমটায় মুখ ঢেকে থাকতেন। আমাদের এক সন্ন্যাসী মহারাজ, তিনিও প্রয়াত হয়েছেন, স্বামী প্রত্যয়ানন্দ বিভূতি মহারাজ, খুব সুন্দর গান লিখতেন, খুব সুন্দর গাইতেন। তার একটা গান ছিল, আমাদের মা তো অবগুণ্ঠনবতী, সবসময় ঘোমটায় ঢাকা। তো সে তার একটি গান ছিল, সে গানে বলছেন, রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। তো এই অবগুণ্ঠন মানে ঘোমটা দিয়ে ঢাকা তার মুখ। কখনো নিজেকে দেখতে দেননি, তার মুখ, তাদের পরিবারের বাইরে কেউ তার মুখ দেখেনি। ভক্তি নিবেদিতা লিখছেন, তিনি এমন করে নিজের মুখটা ঘোমটায় ঢেকে রাখতেন, কেউ দেখতে পেত না তার মুখ, তার পরিবারের গণ্ডির বাইরে। এমনকি নিবেদিতা লিখছেন, যেটা আমি অবশ্য বিশ্বাস করি না, নিবেদিতা লিখছেন যে এমনকি তার মুখটা তিনি তার স্বামীকেও দেখাননি। এইটা আমি বিশ্বাস করি না। মা হয়তো দেখাননি, কিন্তু মায়ের বয়স, বিয়ে হয়েছিল 5.5 বছর বয়সে, তাকে কোলে করে নিয়ে এসেছিল ওই তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বিয়ের পরে। তারপর শ্বশুরবাড়িতে থেকেছেন, তখন তার বয়স 5.5 বছর, ঠাকুরের বয়স তখন 23 কি 24 বছর। তখন এই শিশু কন্যাটি যখন ঘুমাতো তার স্বামীর পাশে, তখন কি তিনি ঘোমটা দিয়ে থাকতেন? তখন ঘোমটার কোনো ধারণাই তার নেই। ঘোমটা দিয়ে থাকতেন কি তখন কি তিনি দেখেননি মুখ? শ্রীরামকৃষ্ণকে তখন তার মুখ দেখেননি, এটা আমি বিশ্বাস করি না, কিন্তু নিবেদিতা লিখছেন এটা। মানে এতটাই নিজেকে আড়াল করে রাখতেন মা, যে তার মুখও কেউ দেখতে পেত না। আপনারা হয়তো রবীন্দ্রনাথের লেখা কর্ণকুন্তী সংবাদ পড়ে থাকবেন, বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথের।
কর্ণ কুন্তী সংবাদ। তা কুন্তী যে তার মা, এটা কর্ণ জানতেন না। কর্ণকে জানানো হলো ঠিক এই যুদ্ধের সময়, যেদিনকে অর্জুনের সঙ্গে কর্ণের যুদ্ধ হবার কথা, তার আগের দিনে কৃষ্ণ বলে দিলেন কর্ণকে, কুন্তী তোমার মা, উনি তোমার গর্ভধারিণী। কর্ণ তো জানতেন না। বলছে কতবার এই মাকে আমি দেখতে চেয়েছি, কে আমার মা, সেই মায়ের মুখটা কেমন দেখতে কতবার ভেবেছি। স্বপ্নে আমার কাছে আসতেন তিনি, দেখতাম স্বপ্নে, আমি বলতাম জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ। হে জননী, তোমার গুণ্ঠনটা খুলে দাও, তোমার ঘোমটাটা সরিয়ে দাও, তোমার মুখটা একটু দেখি। প্রত্যেক সন্তানেরই তো আকাঙ্ক্ষা এটা, তার মায়ের মুখটা দেখবে। আমাদের তখন জ্ঞান থাকে না, চেতনার উন্মেষ ঘটে না, কিন্তু আমরা প্রথম জন্মের পরে যাকে দেখি তিনি তো আমার মা, আমার গর্ভধারিণী। তা কর্ণ বলছেন সেই মাকে আমি স্বপ্নে দেখতাম। কৃষ্ণকে বলছেন। অর্জুনের এই কর্ণকুন্তী সংবাদের রবীন্দ্রনাথের লেখা বিখ্যাত তার কবিতা, কবিতা বলবো না, একটা কাব্যগ্রন্থ, এই ছোট কাব্য, কর্ণকুন্তী সংবাদ। জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ, তোমার ঘোমটাটা সরাও, তোমার মুখটা একটু দেখি। আমরাও আজকে এই 173তম জন্মতিথিতে আমরাও মায়ের কাছে এই প্রার্থনা, এই আকুতি নিবেদন করি যে আপনি দয়া করে আপনার ঘোমটাটা সরিয়ে দিন। ওই আমাদের সাধু মহারাজ লিখেছেন, রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। শ্রীরামকৃষ্ণ বলছেন এবার রূপ ঢেকে এসেছে। আমরা মায়ের যে ছবি দেখি, এই মন্দিরেও আছে, আপনাদের ঘরেও হয়তো আছে, এই মুখ দেখেই তো আমাদের শেষ, আর তো অন্য মুখ দেখার প্রয়োজন পড়ে না। অন্তত আমার কথা আমি বলতে পারি, অন্য মুখ দেখার প্রয়োজন পড়ে না। ওই মুখ দেখে দেখেই সারা জীবন কাটিয়ে দেব, এটা আকাঙ্ক্ষা। দেখুন কর্ণ তার জননীর মুখ তো তখনও দেখেননি, তার আকাঙ্ক্ষা, তিনি স্বপ্নে বলছেন জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ। আমরাও সেই মায়ের কাছে, জগতের মা, সকলের মা, যার আজকে পূর্ণ আবির্ভাব তিথি, তার কাছে এই আকুতি নিবেদন করছি, আপনি আপনার গুণ্ঠন খুলে আমাদের সামনে নিজেকে প্রকাশ করুন। আমরা আপনাকে জানি, চিনি, বুঝে ধন্য হই। আপনার অবগুণ্ঠন উন্মোচন করে আমাদের সামনে আপনি প্রকাশিত হন। আজকে তার পূর্ণ জন্মতিথি, এতগুলি ভক্ত এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রথমেই একবার বলেছি, আবার বলছি, আপনাদের প্রত্যেককে, আমি নাম জানি না সকলে, কিন্তু প্রত্যেককেই আমি এই মায়ের জন্মতিথিতে আমাদের আশ্রমে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আপনাদের জীবন সুন্দর হোক, মধুর হোক, আপনাদের সকলের স্বাস্থ্য ভালো থাকুক, সুস্থ থাকুন, এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন পরিপূর্ণতার আস্বাদ লাভ করুন।